إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينفع به أو ولد صالح। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মারা যায় তখন মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে তিন প্রকার আমল যেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তার পরকালের অ্যাকাউন্টে আল্লাহ নেকি পৌঁছাইতেই থাকে। এক নম্বর সদকায়ে জারিয়া, অর্থাৎ মসজিদ, মাদ্রাসা বা এরকম জনকল্যাণমূলক কোনো কাজ করা। দুই নম্বর এমন উপকারী ইলম নিজে শিক্ষা করা এবং অপরকে শিক্ষা দেওয়া। তিন নম্বর যেটা আল্লাহ রাসূল বলেছেন, সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিন নম্বর নেক সন্তান। তাহলে হাদিস থেকে বোঝা গেল, যদি আমি নেক কাজ করি বা নেক কাজ কাউকে শিক্ষা দেই, তাহলেও আমি যদি দুনিয়াতে না থাকি, আমার এই নেক কাজ আমার থেকে যারা শিক্ষা করেছে, যতদিন পর্যন্ত আমার শিক্ষা অনুপাতে সে নেক কাজ করবে বা আমল করবে, তো যদিও আমি আপনি দুনিয়ায় যদি না থাকি, তারপরেও সে তার নেক কাজের কারণে আমার পরকালের অ্যাকাউন্টে আমল নামায় আমল নেকি জমতেই থাকে। সদকায়ে জারিয়া, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন বা জনকল্যাণমূলক উপকারী একটা কাজ করেছেন, যেটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি দুনিয়াতে না থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় সেই নেকি আমাদের অ্যাকাউন্টে আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেছেন শেষে যে নেক সন্তান যদি আমি আপনি পৃথিবীতে বানিয়ে যেতে পারি, আমি আপনি দুনিয়াতে থাকবো না, সে নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বিভিন্নভাবে দোয়া করবে আপনার আমার জন্য, কোরআন তেলাওয়াত করবে, তো আপনি সেও সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন, যদিও আপনি পড়তেছেন না, কিন্তু আপনার সন্তান তেলাওয়াত করার কারণে আপনার সন্তানও নেক পাবে, আপনিও। এটা হাদিসের কথা। তাহলে নেক সন্তান যেরকম দুনিয়াতে রেখে গেলে দুনিয়ায় আপনি না থাকলেও আপনার পরকালের অ্যাকাউন্টে নেকি জমে, ঠিক তেমনি ভাবে বদ সন্তান, খারাপ সন্তান দুনিয়াতে রেখে গেলে এই তার বদকারী, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ ইত্যাদি খারাপের ভিতরে যদি সন্তানটা লিপ্ত হয়, তো এই বদ সন্তানের কারণে আপনার অ্যাকাউন্টে নেকি আর যাবে না, বদি যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য পৃথিবীতে নেক সন্তান রেখে দিতে হবে। নেক সন্তান আমরা কিভাবে বানাবো? কিভাবে আমাদের সন্তানকে নেক বানাবো, বদকার যেন না হয়, খারাপ যেন না হয়, কিভাবে বানাবো? এই পৃথিবীতে নেককার এবং সন্তানকে সুসন্তান বানানোর জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো আখিরাতের শিক্ষা। জাগতিক শিক্ষা সেটা হলো দুনিয়াবী শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে ফ্যান কীভাবে বানাইতে হয়, লাইট কীভাবে বানাইতে হয়, এই মোবাইল কীভাবে বানাইতে হয়, চেয়ার টেবিল ইত্যাদি কীভাবে বানাইতে হয়, এটাকে বলে কি শিক্ষা বলে? জাগতিক শিক্ষা। এই শিক্ষার মেন উদ্দেশ্য হলো দুনিয়াতে কিভাবে ভালোভাবে সুন্দরভাবে থাকা যায় এবং খাওয়া যায়। এটা মেন টার্গেট। কিভাবে দুনিয়া অর্জন করা যায়, কিভাবে দুনিয়া অর্জন করে ভোগ বিলাসের সাথে থাকা যায়, খাওয়া যায়, এটার ভিতরে আল্লাহর সন্তুষ্টি নাই। আমি এই দুনিয়াকে জাগতিক শিক্ষাটাকে ছোট নজরে দেখতেছি না, কারণ জাগতিক শিক্ষার লোক আমাদের প্রয়োজন আছে।
এটা বলতেছি, আমাদের কাছে কোনটা উত্তম হবে, কোনটা ভালো হবে, এটা নিজে নিজে নির্বাচন করুন। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো আখিরাতি শিক্ষা। আখিরাতি শিক্ষা যেটা, সেটার উদ্দেশ্য হলো এই মাদ্রাসায় এসে আল্লাহর সন্তুষ্টির জন্য পড়াশোনা করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা এবং অপরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজে জান্নাতি হওয়া এবং অপরকে জান্নাতি বানানোর জন্য চেষ্টা করা। আমি নিজেও জান্নাতি হব, অপরকেও পরকালে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতি বানায়। এটা হলো সেই জায়গা যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইবে এবং নিজের আপনজনকে বাঁচাইবে, নিজেও বাঁচবে, অপরকেও বাঁচাইবে। আর এই রাস্তায় আসার কারণে তার দুনিয়া হয়ে যাবে, আখিরাত হয়ে যাবে। দুনিয়ার লাইনে দুনিয়ার মানুষ দুনিয়া অর্জন করার জন্য যে পড়াশোনা করে, এই পড়াশোনার দ্বারা তাহলে তাদের টার্গেট কি থাকে? আল্লাহ সন্তুষ্টি থাকে। জাগতিক শিক্ষার উদ্দেশ্য কি আল্লাহ সন্তুষ্টি থাকে? থাকে না। দুনিয়ার লাইনে যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে, এগুলোর উদ্দেশ্য কি আল্লাহ সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি নয়। সেখানে পড়ার উদ্দেশ্য হলো দুনিয়াকে অর্জন করা। 1, 2, 3, 4 এইভাবে বিভিন্ন ক্লাস অতিক্রম করে সে মাস্টার্স পাস করে বা বিভিন্ন হাই লেভেলে পড়াশোনা করে তারপরে সে দুনিয়াবি যে কোনো কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবে। এটা হলো কি শিক্ষা? জাগতিক শিক্ষা। এটার মধ্যে আল্লাহ সন্তুষ্টি, এটার দ্বারা আখিরাতে জান্নাত পাওয়ার আশা নাই, এটার দ্বারা জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার আশা নাই। মানে এই উদ্দেশ্যে পড়াশোনা করা হয় না। আপনি একজন মাস্টার্স পাস করেছে, তাকে যদি বলেন ভাই আপনি যে ক্লাস 1 থেকে আজকে মাস্টার্স পাস করলেন, আপনার উদ্দেশ্য কি ছিল? আল্লাহকে পাওয়া, পরকালের জগতে জান্নাত লাভ করা? সে অবশ্যই বলবে না, আমার উদ্দেশ্য ছিল দুনিয়াবি অর্জন। কিন্তু একটা ছোট বাচ্চা যে এখনো ভালো করে বুঝশক্তি হয় নাই, মোটামুটি হয়েছে, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন বাবা তুমি কি জন্য আসছো মাদ্রাসায়, সে বলবে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করার। স্কুলের পড়া 1 ক্লাস করছে 1 বছর, 2, 3, 4, 5, 5 ক্লাস করছে, কিন্তু তার টার্গেট কি ছিল? দুনিয়াবি অর্জন। 5 বছর 7 বছর হয়ে যায়, 10 বছর হয়ে যায়, তারপরেও সেটা টার্গেটে হাসিল করতে পারে। কিন্তু আল্লাহর কোনো বান্দা বা বান্দির ছেলে বা মেয়ে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের শান্তির জন্য, দুনিয়াবি কামাইয়ের জন্য নয়, এজন্য যদি সে তার বাড়ি থেকে বের হয়, আল্লাহ রাসূল বলেন ইন্নাল মালাইকা লাতাদু আজনিআতাহা লিতালিবিল। সুবহানাল্লাহ। এই যদি তার বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হওয়ার পর রাস্তা অতিক্রম করে, তো নূরের ফেরেশতা যাদের কোনো গুনাহ নাই, এরা তাদের নূরের পাখা এই সমস্ত তালিবুল ইলমের পায়ের নিচে বিছিয়ে দিতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে একজন মাস্টার্স দুনিয়াবি অর্জন করার জন্য তাকে তার টার্গেট হাসিল করার জন্য অনেক লেট করতে হবে। অনেক বছর পড়ার পরে অনেকে মাস্টার্স পাস করেও তার টার্গেট হাসিল করতে পারে না, বাড়িতে বসে আছে। কিন্তু একটা ছাত্র মাদ্রাসায় পড়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, তো মাদ্রাসায় আসছে, আসার পথেই নূরের তৈরি ফেরেশতা যাদের কোনো গুনাহ নাই, যারা কোনো গুনাহ করে না, এরা তালিবুল ইলমের পায়ের নিচে নূরের পথ বিছিয়ে দিয়েছে। যখন মাদ্রাসায় এসে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই যে আউযু বিল্লাহ করছে, তো প্রত্যেকটা হরফে আল্লাহ নেকি দান করছে। সুবহানাল্লাহ। আন ইবনে
ফালাহু বিহি হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, কোন তালিবুল ইলম যদি তার বাড়ি থেকে আসছে, রাস্তায় আসতেছে তালিবুল ইলম ইলম অর্জন করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, পথের মধ্যে শুধু নূরের ফেরেশতায় পর পিছা দেয় না। এই যে টার্গেট, নিজে নিজে টার্গেট হাসিল করেছে, আল্লাহকে সন্তুষ্টি করবে, পরকালের জগতে নেকি অর্জন করবে। মাদ্রাসায় গিয়ে যখন আলিফ পড়ছে, এই আলিফ হরফের পরিবর্তে আল্লাহ তার আমলনামায় 10টা নেকি দান করেছে। সুবহানাল্লাহ। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে একটি হরফ পড়বে, ফালাহু বিহি হাসানাহ, আল্লাহ তাকে একটা নেকি দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকি হলো 10 নেকির সমতুল্য। আল্লাহ রাসূল বলেন, লা তাকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ নয়। ওয়ালাকিন, আল্লাহ রাসূল বলেন, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং এখানে 3টা হরফ রয়েছে। কোন আল্লাহর বান্দা বা বান্দি যদি 3টা হরফ আলিফ লাম মিম তেলাওয়াত করে, আল্লাহ তার আমলনামায় 90টা নেকি দান করে দেয়। এটা আসে মাস্টার পাশের মতো, মাস্টার্স পাশের মতো 10 বছর 12 বছর পরে নাই, মাত্র বাড়ি থেকে রওনা দিয়ে মাদ্রাসায় আসছে, এসে যদি একটা হরফ পড়ে আলিফ, তো আল্লাহ তার পরিবর্তে 10টা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার টার্গেট অর্জন করতে অনেক সময়, তারপরেও দুনিয়ার টার্গেট অর্জন করতে গেলে অনেকেই পড়াশোনা করে চাকরি পায় না। অনেক ভাই মাঝে মধ্যে বলে, হুজুর মাস্টার্স পাস করছি কিন্তু ওই চাকরি পাই না। কিন্তু এই মাদ্রাসায় পড়াশোনা করার পর এর ভিতরে যদি আল্লাহর তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে, কোরআনের প্রতি যদি বিশ্বাস থাকে, আল্লাহ রাসূলের হাদিসের প্রতি যদি বিশ্বাস থাকে, এ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল পৃথিবীর সব মানুষকে না খায়া রাখতে পারে, কিন্তু হাফেজ কোরআন, আল্লাহর আহলে কোরআনদেরকে আল্লাহ কখনো না খায়া আল্লাহ রাখবে না। ঠিক কিনা বলেন? আরে যারা বলেন ঠিক কিনা বলেন? এই পৃথিবী তো ওই পর্যন্ত ওই কয়েকদিনই থাকবে, যতদিন পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহ হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে। যতক্ষণ পর্যন্ত ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত জমিনে একজন আল্লাহ আল্লাহ খাটে দিলে সহিভাবে পড়নেওয়ালা থাকবে, এমন একজন ব্যক্তি থাকা পর্যন্ত আমার আল্লাহ আসমানকে ঠিক রাখবেন, আমার আল্লাহ জমিনকে ঠিক রাখবেন, আমার আল্লাহ কুল কায়নাতের সব কিছু ঠিক রাখবেন। একজন যদি আহলে কোরআন না থাকে, সহিভাবে আল্লাহকে ডাকনেওয়ালা না থাকে, আল্লাহ এই আসমান জমিন কোনো কিছুই কিন্তু রাখবেন না। ঠিক কিনা বলে? এই জন্যই বলা হয় আসমানের খুঁটি কি? আসমানের খুঁটি হলো ঈমানদার বান্দাগণ, যার ভিতরে কোরআন, যার ভিতরে আসমানি ইলম রয়েছে। এদের কারণে আল্লাহ সমস্ত বেঈমানদেরকে পর্যন্ত খাওয়াইতেছে। এই জন্যই বলে আল্লাহ রহমান,
আল্লাহ হলেন কি? রহমান। আমার আপনার কারণে, ইমানদার বান্দার কারণে আল্লাহ তাদেরকে খাওয়াই দিচ্ছে। আর আপনার ভিতরে যদি আসমানি ইলম থাকে, আসমানি ইলম যদি থাকে, আল্লাহর উপরে যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে, তাকওয়া থাকে, আল্লাহর যদি ভয় অন্তরের ভিতরে থাকে, আল্লাহ কখনো এই মাদ্রাসায় যারা পড়ে এবং পড়ায়, তাকওয়া যদি থাকে, আল্লাহ এদের কখনো না করে মারবে না, ঠিক কিনা? বরং এদেরকে আল্লাহ বড় সম্মান দান করবেন। অনেকেই বলে থেকে মাদ্রাসায় পড়ে কি হবে, মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই। না না না, মাদ্রাসায় পড়ে কোনো লস নাই। দুনিয়াতেও লাভ আছে, আখিরাতের জগতেও লাভ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, দুনিয়ার জগতে যদি সে মাহির একজন আলেম হতে পারে, হাফেজে কোরআন হতে পারে, আল্লাহ তার দুনিয়াতে সম্মান দান করবে, আখিরাতের জগতে এমন সম্মান দান করবেন। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, يقال صاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। মাদ্রাসায় পড়তে পড়তে কোনো আল্লাহর বান্দা বা বান্দি যদি হাফেজে কোরআন হয়ে যায়, কোন মা সন্তান যদি হাফেজে কোরআন হয়, হাফেজে কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছে, হাফেজে কোরআনকে পরকালের জগতে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা, তুমি পড়ো। কে বলবে? কে বলবে বলেন? আল্লাহ বলবে, ইকরা, তুমি পড়ো, পাঠ করো। ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। একটা যেভাবে তুমি দুনিয়াতে তেলাওয়াত করছো, আজকে তুমি সেভাবে কোরআন তেলাওয়াত করতে থাকো। আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতে থাকবে, একটা করে আয়াত করবে আর একটা করে তালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। থেকে আছে কোরআনের ভিতরে 6666 আয়াত রয়েছে। এই আল্লাহর যা কোরআনের হাফেজ, পরকালের জগতে একটা করে আয়াত পড়বে তো 6666 নাম্বার পালায় এসে উঠে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে কোরআনের হাফেজ কোরআন হাদিস অনুযায়ী হালালকে হালাল, হারামকে হারাম অনুযায়ী চলবে, আল্লাহ রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দান করবে। শুধু আল্লাহ তাকে জান্নাত দান করবেন না, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাফাআহু ফি 10 মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জিরাআন মানে শিকল করেছে জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতারা শিকল করে গোলামের মতো অপরাধীর মতো জাহান্নামের দিকে লয়ে যায় এবং জিজ্ঞাসা করতেছে, তোদের কাছে কি কোন আলেম ওলামা যায় না? বিভিন্ন ভাবে প্রশ্ন করতে করতে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, অথবা জাহান্নামীদের লিস্টির ভিতরে তার নাম করে গেছে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এমন 10 জন ব্যক্তিকে হাফেজ কুরআন সুপারিশ করিয়া জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে কালামে জিন্দা কুরআনে হাকিম, কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালু কদিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বড়, আল্লাহ কালামুল্লাহ তেমন বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু হাফেজে কোরআনকে 10 জন ব্যক্তিকে সুপারিশের জন্য অধিকার দিবে না। সে যদি হাফেজে কোরআন পাশাপাশি যদি সে কোরআন সুন্নাহ মুআফিক চলে আলেম হয়ে যায়, আলেম হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজে কোরআন বা যদি সে আলেম হয় পাশাপাশি হাফেজে কোরআন, এটা তো হাদিসের ভিতরে বক্তব্যের কথা, আরো বেশি দিতে পারে না। পারে কি পারে না বলেন? আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে? 10 জন এটা প্রকাশ করছে। হাফেজে কোরআন যদি সুপারিশ করে মানে 10 জন দিয়ে হইতেছে না। আমার দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুবা ফুবু এদেরকে নিচে আরো আছে, ঠিক আছে, আরো আছে। এটা তো আপনি বলছেন, আমি তো আপনার কাছে সুপারিশ করিনি। এটা তো আপনার স্বেচ্ছায় আপনার রাসূলের মাধ্যমে বলছেন। আমি সুপারিশ করতেছি মালিক। বলে কি? বলে ওই যে আমার জাগিরদার আছে বা ওই যে মহব্বতের মানুষ আছে, তারা জাহান্নামে ঢুকে যেতেছে, মালিক এদেরকে যদি আপনি জাহান্নামে দেন, আল্লাহ আমি জাহান্নামে দেন। মালিক বলবে যে যা, সমস্যা নেই, আমি আল্লাহর কালামুল্লাহর উসিলায়, আমি আল্লাহর কালামুল্লাহর উসিলায়, শানে রহমতের উসিলায় যা তোর সবগুলোকে জাহান্নাম থেকে জান্নাতি বানায় দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো এমন রহমান, পরকালে বলবে হে বেলাল, তখন যত বেলাল নামে যত মানুষ আছে সবাই দাঁড়িয়ে একজনকে জিজ্ঞাসা করবে তোমার নাম কি? বলে আমার নাম বেলাল। আমি তো তোমাকে ডাকি না, একটা হাসি বেলালকে ডাকছি। তুমি কি জন্য তোমার নাম বেলাল ডাকছ? বলে আমি তো এই জন্য বেলাল ডাকছি, আমার নাম ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল, রাসূলের আশিক ছিল, তার মহব্বতে পড়ে আমার নামটাও বেলাল ডাকছি। আল্লাহ বলবে যা আমার সাহাবী এবং রাসূলের মহব্বতে যা, তোদেরকে এই নামের বরকতে আমি জান্নাত দান করব। নামের বরকতে যে আল্লাহ নামের বরকতে যদি জান্নাত দান করতে পারে, হাফেজে কোরআন যদি সুপারিশ করে, অবশ্যই অবশ্যই আল্লাহ আরো অনেক ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতের মালিক বানায় দেবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ যখন পড়ি, যাত্রাবাড়ি মাদ্রাসায় যখন তিরমিজি শরীফ পড়ি, তিরমিজি শরীফের ভিতরে একটা হাদিস রয়েছে, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআন ও আলেম ওলামাদেরকে আল্লাহ সুপারিশ দান করে, সুপারিশ করার অধিকার শুধু নবীদেরকে দিবে না, যারা মাদ্রাসায় পড়াশোনা করে এদেরকে, যারা মাদ্রাসায় পড়াশোনা করে হাজারো কষ্টের ভিতরে আল্লাহকে বলেন, হাজারো কষ্টের ভিতরে দুনিয়াকে ত্যাগ করছে, আল্লাহকে ত্যাগ করে না। 24টা ঘন্টা রাতের রাত নাই, দিনের দিন নাই, এই আল্লাহর কালামুল্লাহ নিয়ে থাকছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিরমিজি শরীফের ভিতরে বলেন, যারা হাদিস নিয়ে কোরআন নিয়ে যারা ব্যস্ত ছিল দুনিয়া, অর্থাৎ যারা হাফেজ কোরআন আলেম, এদেরকে আল্লাহ পরকালের জগতে বলবে জাহান্নামের ভিতরে যাও, জাহান্নামের ভিতরে যেতে বলবে যাও, জাহান্নামের ভিতরে যাও। জাহান্নামের ভিতরে গিয়ে দেখো তোমার মহব্বতের কেউ আছে কি, যদি থাকে তাহলে এদেরকে সুপারিশ করে করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আলিমুদ্দিন
বিশ্ব নবীর মাধ্যমে জানাই দিলেন শুধু হাফেজে কোরআনকে আমি আল্লাহ মর্যাদা দান করব। যে মা বাবা আমি আল্লাহর দিকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়া ত্যাগ করেছি, যে মা বাবা দুনিয়ায় জাগতিক শিক্ষা না দিয়ে আমি আল্লাহর জন্য মাদ্রাসায় পাঠাইছে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসেবে শুধু জান্নাতি দান করব না, বরং আমি আল্লাহ পরকালের জগতে এমন একটা মুকুট দান করবে আমার আল্লাহ, এমন একটা তাজ দান করবে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন যাওকুদ দুনিয়া যাওকুশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। এই দুনিয়াতে যে সূর্য আছে দেখেন না কত দূর থেকে আলো থেকে থাকে। এই পৃথিবীর আমরা রাতের অন্ধকারে দেখেন এই একটা মাদ্রাসায় আমরা আলোকিত করতে চাই, কতগুলো লাইট বাল্ব কত কিছু লাগে, কিন্তু একটা সূর্যের কি পাওয়া, যে সূর্য কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দূর থেকে মাইল দূর থেকে সে আলো দিচ্ছে, সে আলোতে অন্ধকার দূর হয়ে পূর্ণিমার চাঁদের চেয়েও এই পৃথিবী আলোকিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআন আলেমে দ্বীন এদের শুধু এদেরই মর্যাদা দেবে না, আল্লাহ রাসূল বলেন পরকালের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজে কোরআনের মা ও বাবাকে এমন একটা তাজ পরিয়ে দিবে, যেই তাজের এমন একটা নূরের তাজ করে দিবে, যেই নূরের তাজের আলো এত উজ্জ্বল যে এই যে সূর্য যা আছে সূর্যের মতো। সুবহানাল্লাহ। সবাই ঈর্ষা করবে, দীপ্তা বা ঈর্ষা করবে যদি আমার সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাই। আজকে যদি আমার কোরআনের ছেলেটাকে হাফেজে কোরআন বানাইতাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে হাজার হাজার মানুষের ভিতরে তাজ করায় দিত, অমুকের সন্তানটা কোরআন হাফেজ হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজ পরায় দিবেন। বলেন তো পৃথিবীর সব মানুষ যদি এক বিষয়ে সত্য বলে আর আল্লাহ যদি ওই বিষয়ে মিথ্যা বলে, বলেন কার কথাটা সত্য হবে? বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি কোনো বিষয়ে একটা কথা বলে সেটাই সত্য হবে, নাকি অল পৃথিবীর সমস্ত মানুষ একটা বিষয়ে সত্য বলে কার কথাটা সত্য হবে? একটু জোরে বলেন, কি মানে জোরে বলেন, কার কথাটা সত্য হবে? আরো জোরে বলেন, কার কথাটা সত্য হবে? আল্লাহ এবং রাসূলের কথাই কি হবে? সত্য হবে। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ যে কিতাব নাজিল করছি, কোরআন নাজিল করছি, কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কোরআনের ভিতরে কোনো ভুল নাই। 1400 বছর হয়ে গেল আজ পর্যন্ত কোরআনকে কেউ ভুল প্রমাণ করতে পারেন। কোরআনের ভিতরে এত মজা, পড়লেও মজা, শুনলেও মজা, তরজমা পড়লেও মজা, তাফসীর পড়লেও মজা। এই কোরআন এত মজা কে দান করলেন? বলেন কে দান করলেন? আজও পর্যন্ত কোরআনের ভিতরে কেউ শব্দগত, অর্থগত, বালাগাতগত, ফাসাহাতগত কোনো কেউ কোরআনের ভিতরে কেউ ভুল করতে পারে না। বেঈমানরা কোরআন কারীমকে কম্পিউটারের ভিতরে বিভিন্নভাবে ভুল প্রমাণ করার জন্য, ভুল করার জন্য 24টা ঘন্টায় লেগে আছে। বিশ্বনবীর জামানায় অনেক এরকম অনেক ঘটনা ঘটেছে, এখন সেই বয়ান বলার সময় নেই। অনেক 1400 বছর পর্যন্ত কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
পর্যন্ত কোরআনকে টিকে রাখবো। এই কোরআনের মোকাবিলায় যারা বিরোধিতা করবে, আমি আল্লাহ তাদেরকে বেঈমান কাফের দণ্ড ধারণকরণদের ভিতরে অপমান, লাঞ্ছিত, অপমানিত করে দুনিয়ায় থেকে তাড়িয়ে দিব। ঠিক কিনা বলে? কোরআনের বিরোধিতা যারা করেছে, আবু জাহাল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, আবু লাহাব বলেন, যারা কোরআন কারীমের বিরোধিতা করেছে, আজ পর্যন্ত তাদের জীবনী পড়ে দেখেন, তাদের জীবনে শুধু ধ্বংস আর ধ্বংস। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ইবতু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামসা ফাতাহলিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আলিমান, তোমরা আলেম হও, হাফেজ হও, কারি হও। আলেম হও, হাফেজ হও। আল্লাহ রাসূল বলেছেন, যদি তাও না পারো আও মুতাআল্লিমান, তাদের ছাত্র হও, শিক্ষার্থী হও। যদি তাও না পারো মুস্তামিআন, আল্লাহ রাসূল বলেন, যারা কোরআন হাদিসের আলোচনা করে, এদের আলোচনা শুনে 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 নিজের আত্মাকে পরিশুদ্ধ কর। আমি আল্লাহ কোরআনের ভিতরে বলে দিলাম, কদ আফলাহা মান তাযাক্কা। আমি আল্লাহর কাছে আত্মশুদ্ধি হয়ে আসো। অন্তরের ভিতরে যদি নেফাক থাকে, অন্তরের ভিতরে যদি শিরকি থাকে, অন্তরের ভিতরে যদি নেফাকি থাকে, পরকালের জগতে তুমি হালাক হয়ে যাইবা, পরকালের জগতে তুমি ব্যর্থ হয়ে যাই। বান্দা, আমি বিশ্বনবীর মাধ্যমে জানাই দিলাম, দুনিয়া থেকে তোমরা আত্মশুদ্ধি হয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আত্মশুদ্ধি করার জন্য ইলম নাই। কোরআন হাদিস থাকতে পারেন না, কোরআন হাদিসের ইলম নাই, কোরআন হাদিস পড়তে পারেন না। জানেন, একটা বিষয়ে আপনার প্রশ্ন এসে গেছে, আপনি জানেন না, এখন কি করবেন? আপনার তো কোরআন হাদিসের জ্ঞান নাই। এই জন্যই আল্লাহ বলেন, ফাসআলু আহলাল যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, তোমরা যারা কোরআন সম্পর্কে জ্ঞান নাই, হাদিস সম্পর্কে জ্ঞান নাই, আমি কিয়ামত পর্যন্ত এমন কিছু ব্যক্তিকে রেখে দেব, যারা কিয়ামত পর্যন্ত আসমানি ইলমকে, আল্লাহর আসমানি ইলমকে ধরে রাখ। এদেরকে দিয়ে তোমরা প্রশ্ন করবা, প্রশ্নর হক তোমরা পেয়ে যাবে। এই জন্য মুস্তামিআন, শ্রবণ করেন। যে কোনো সমস্যা হইলে ওলামায়ে কেরামের শরণাপন্ন হন। মাদ্রাসা আছে, মাদ্রাসায় না, আবার ভণ্ডর মুড়ি থইলে না। আমার বাড়ির কাছে একজন ভণ্ডর মুড়ি থইছে, মেয়েটা খুব ভালো ছিল, চেহারা দেখে সুন্দর ছিল। ওই একটা প্রবাদ এসেছে, যার পীর নাই তার পীর শয়তান, যার পীর নাই তার পীর শয়তান। এই কথা বলছি, বেচারা বলছে, তাহলে তো পীর যদি না ধরি তাহলে তো আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য ওনার বাড়ির কাছে একজন পীর ছিল, পুরান মুরিদ হয়েছে, যে পর্দার খেলাফ চলে পরে একেবারে পছন্দ হয়ে গেছে। বিভিন্ন তাবিজ, কবিরাজি, অজিবা টজিবা দিচ্ছে, দেওয়ার পরে পরিশেষে তার স্বামীকে ত্যাগ করে তার সাথে বাড়া গেছে। এই ধরনের এই মার্কা পীরের মুরিদ হওয়া যাবে। মুরিদ হতে হবে যেমন পীরের সাথে মুরিদ হইলে, বা এমন আলেমের সাথে সম্পর্ক রাখবেন, যার সাথে সম্পর্ক করলে তার লোক আল্লাহ হবে, তার লোক রাসূলুল্লাহ হবে। এরকম ব্যক্তির সাথে তার লোক করবেন, যার সাথে তার লোক করলে জান্নাতে চলে যাবে। এবং আপনার সন্তানকে আপনি হাফিজে কোরআন বানান, আলেম বানান। এরাই আপনাকে কোরআন হাদিসের বিভিন্ন মাসলা
মাসাইল আপনাকে বাতলায় দেবে। কোন বিষয়ে কি হবে, কোন বিষয়ে কি করতে হবে, তারাই আপনাকে বাতলায় দেবে। এই জন্য নিজের ছেলেকে কি করেন, নিজের ছেলেকে মেয়েকে, নিজের ছেলেকে হাফেজে কোরআন বানান, আলেমে দ্বীন বানান, নিজের মেয়েকে বানান, বানায় এরকম একটা আলেমে দ্বীনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার কি, আলেমান, আলেম হও। দুই নাম্বার মুতাআল্লিমান, যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র হও বা শিক্ষার্থী হও। তিন নাম্বার মুস্তামিআন, শ্রবণকারী হও, শ্রবণকারী হও। তিন নাম্বার আও মুহিব্বান, আলেম ওলামাকে তোমরা মহব্বত করে ভালোবাসো, ওলামায়ে কেরামকে মহব্বত করে ভালোবাসো। বর্তমান জামানায় তো ওলামায়ে কেরামের শত্রুর কোনো অভাব নেই, খারাপ কথা বলা যায় না। মেম্বারে বসে যদি আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন, আর কেউ যদি সুদ খায়, যদি তার দিকে একটু বারবার দৃষ্টি দেন, তাহলে মনে করেন মনে করে আমার এমন অনেক ঘটনা ঘটছে, পরিশেষে মারামারি, হানাহানি, অনেক কিছু হয়েছে। যদি ওলামায়ে কেরামকে মহব্বত করেন, ওলামায়ে কেরামকে যদি মহব্বত করেন, তাদের সংস্পর্শে থাকেন, তাদের কথা অনুযায়ী চলে। আলেম যদি না হন করেন, আলেমের ছাত্র হন, ছাত্র যদি না হন তাহলে তাদের কথা অনুযায়ী চলে। মহব্বত করি। দুনিয়াতে তো বেশি দিন নয়, 60-70 বছরের জিন্দেগি, সর্বোচ্চ 100 বছরের পুরো কেউ যায় না। বর্তমান জামানায় মানুষ সর্বোচ্চ 100 বছরের পুরো যায় না। দুনিয়াতে আমরা মুসাফির হয়ে আসছি চিরকালের জন্য। আমিও থাকবো না, আপনিও থাকবো না, চিরকালের জন্য কেউ থাকতে পারবে না। এই জন্য কবি বলেন, হ্যাঁ সব মুসাফির হয় ওহি আখের ঠিকানা, তুই আগে রওনা है, তুই আগে তুই পিছে রওনা। এই জন্য কবি বলেন, দুনিয়ায় থেকে সবাই আমরা মুসাফির। দুনিয়ায় থেকে যাওয়ার পূর্বে আমরা অবশ্যই এই যে 4 জন ব্যক্তির কথা বললাম, হয়তো আলেম হবে, নয়তো ছাত্র হবে, নয়তো তাদের কথা শ্রবণ করবেন, নয়তো মহব্বত করবেন। ওরা তাকুল খামসা, অর্থাৎ 5 নম্বরে যায় না, যে আলেমও না, ছাত্রও না, এদের কথাও শ্রবণ করে না, মহব্বত করে না, বিরোধিতা করে, এমন ব্যক্তি হয়ে না। এরকম ব্যক্তি যদি হন, আল্লাহ রাসূল বলেন ফাতুহলিক, তাহলে তুমি ধ্বংস। ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস, তোমার জীবন পাকিজ, নষ্ট, তোমার জীবনের কোনো দাম নাই। এই জন্য আমার জীবনের দাম তখনই হবে যখন আমার ধন সম্পদ দিয়ে, আমার জীবন ও মরণ দিয়ে এবং আমার ছেলে ও মেয়ে দিয়ে যখন আমি আমার পরকালকে সাজাবো, তাহলেই আমি প্রকৃত মানুষ হতে পারবো, তাহলেই আমি জান্নাতি বান্দা হতে পারবো। আশা করা যায় আল্লাহ আমাকে পরকালে শানে রহমতের ভিতরে রাখবে, শানে গজবের ভিতরে রাখবে না, শানে রহমতের উসিলায় আশা করা যায় আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো যেগুলো আমল করার, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এবং সকলকে ধন সম্পদ ও সন্তানাদি এবং নিজের জীবনকে পরকালকে সাজিয়ে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।